ওয়েলকাম ফ্রেন্ডস, যারা নতুন এসবিআই ক্রেডিট কার্ড নিয়েছেন তারা এসবিআই কার্ড অ্যাপে কিভাবে সাইন আপ করবেন, কিভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন, আজ এই নিয়েই ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য এসবিআই কার্ড অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করুন। ওপেন করার পরে সাইন আপ বাটনে ক্লিক করুন। তারপর আপনার যে কার্ডটি আছে সেই কার্ডের নাম্বার এখানে বসান। তারপর এখানে সিভিভি নাম্বার বা সিভিসি নাম্বারটা এখানে বসান। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে বসিয়ে আপনার ডেট অফ বার্থটি এন্টার করুন, দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। এইভাবে আপনার ডেট অফ বার্থটি দিন। দেওয়ার পরে জেনারেট ওটিপি করুন। জেনারেট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এন্টার করার পরে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ খুলবে এবং উপরে আপনার ইউজার নেমটা এইভাবে দেখাবে। তারপরে নিচে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি অবশ্যই 12 ক্যারেক্টারের বানাবেন। এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 12 ক্যারেক্টারের হবে। একটা আপার কেস, একটা লোয়ার কেস, আর একটা নাম্বার এবং একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার। এইভাবে পাসওয়ার্ডটি দেবেন। বসানোর পরে আপডেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সাকসেসফুল মেসেজ আসবে আপনার ফোনে। তারপরে টেক মি টু লগইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার পাসওয়ার্ডটি সেভ করার জন্য অপশান থাকবে। এখানে সেভ বাটনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটিকে সেভ করে রাখতে পারেন আপনার ফোনে। এটা গুগলে সেভ হবে সরাসরিতে। তারপরে যাই হোক, এখানে অ্যালাউ পারমিশন করুন। ডিভাইস, SMS এবং লোকেশান তার পারমিশন চাইছে, অ্যালাউ পারমিশন করবেন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাও পারমিশন দিন, অ্যালাউ করুন, আবার অ্যালাউ করুন। তারপরে পরের পেজ কন্টিনিউ করুন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে মোবাইল ভেরিফিকেশান ইন প্রোগ্রেস এটা দেখাবে। অবশ্যই আপনার সিমটা 1 নম্বরে রাখবেন, তবেই কিন্তু মোবাইল ভেরিফিকেশানটা করতে পারবেন, নচেত কিন্তু হবে না। তা এইভাবে মোবাইল ভেরিফিকেশানের জন্য প্রোগ্রেসে থাকবে। একটু ওয়েট করলেই আমরা পরের পেজে যাব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওটিপি গেছে ফোনে, সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। এন্টার ওটিপি এন্টার করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপরে নেক্সট পেজ সেট আপ এমপিন। এবার আপনার যে অ্যাপসটি আছে এসবিআই ক্রেডিট কার্ডে, সেই অ্যাপসটি এখানে এমপিন সেট করুন আপনার পছন্দ মতো এমপিন দিয়ে, এবং পরে কনফার্ম এমপিন দিয়ে সাবমিট করলেই এমপিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার নিচে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ইউজার গাইডলাইন্স আছে। তারপর নিচে এখানে চেকবক্সটি ক্লিক করুন। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন। এবার গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। এরপরে পরের পেজ আসবে কুইক সেটআপ বলে। এখানে ডোমেস্টিক ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবেন, অনলাইন ট্রানজ্যাকশান, পয়েন্ট অফ সেল পজ ট্রানজ্যাকশান, কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশান, এইগুলো আপনাকে এনাবেল করতে হবে। এটিএম ট্রানজ্যাকশান এগুলো টিক চিহ্ন আছে। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন কনফার্ম উইথ ওটিপি। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল ফোনে আপনার ওটিপিটা যাবে। এন্টার ওটিপি করে তবে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপডেট সাকসেসফুলি এটা দেখাবে, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশান ডিটেলসগুলো সেট হয়ে গেল। এরপরে পরের পেজ খুলবে। এখানে কার্ড বেনিফিটসগুলো আছে, কার্ড টাইপ, কার্ড নাম্বার, এগুলো দেখাবে পরপর। দিয়ে ক্লিক করবেন। আই নলেজ বলে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এটা স্কিপ করে দিন, বা যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে চান এনাবেল করবেন ফিঙ্গারপ্রিন্ট করতে চাইলে। এখানে ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ খুললে এখানেও ওকে করুন। এখানে ক্রসটা ক্লিক করুন। এবার আপনার কার্ডটা এইভাবে ওপেন হলো। এখানে আপনার ডিটেলস সামারিটা দেখতে পাবেন। অ্যাভেলেবেল ক্রেডিট কার্ড লিমিট প্রথমে দেখাবে, তারপর এখানে টোটাল অ্যামাউন্ট ডিউ, মিনিমাম অ্যামাউন্ট ডিউ, তারপরে লাস্ট পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডেট, এগুলো দেখাবে। এবার বাকি পরবর্তী ধাপগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। তা বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের এসবিআই ক্রেডিট কার্ড অ্যাপটা অ্যাক্টিভ করুন এবং আপনাদের যে ট্রানজ্যাকশান ডিটেলস সেটা আপনারা সেট করে নিন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।